হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের দিনে আমার 2টা কেকের অর্ডার ছিল। একটা ছিল ফুল চকলেট কেক, আর একটা ছিল গায়ে হলুদের কেক। তো গায়ে হলুদের কেকটা ওই টাইপের ডিজাইন আমি অনেকবারই করেছি, তবে এই ডিজাইনটা আমি ফার্স্ট টাইম করেছি, এর আগে করা হয়নি। তো আমার কাছে বেশ ভালো লেগেছে এই ডিজাইনটা করতে। আর এই ডিজাইনটা হচ্ছে আমাকে আমার কাস্টমারই দিয়েছে। তো কেমন হয়েছে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বেশ এনজয় করেছি, যেহেতু নিউ ডিজাইন, নিউ বলতে এই টাইপের তো করা হয়েছে, তবে এই যে ফুল লুকটা দেখতে পাচ্ছেন উবিকলে এরকম ডিজাইন কিন্তু করিনি, প্রথমবারই করেছি। তো সেক্ষেত্রে অনেক বেশি ভালো লেগেছে। তো আপনাদের কাছে ডিজাইনটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। তো রেড কালারে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে শাড়ি, তো মানে ফন্ডেন্ট দিয়ে করা। তো এরপরে হচ্ছে আমার সাথে দেখা করার জন্য আমার ভিউয়ার্স এসেছে। তো চশমা পরা যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ ও কিন্তু অনেক সুন্দর বেকিংয়ের কাজ করে। মানে এখনও বিজনেস করে না, জাস্ট ওর ইচ্ছা থেকেই ও শুরু করেছে। আমার কাছ থেকে দেখে দেখেই নাকি আগ্রহটা বেড়েছে। অনেক সুন্দর করে কেক বানায়। আমি তো একটা কেকের ডিজাইন দেখে একদমই অবাক হয়ে গিয়েছি। আমি ওকে আসলে জিজ্ঞেস করছিলাম যে তুমি এটা কিভাবে করলে, ওটা কিভাবে করলে। এত সুন্দর নিখুঁত হয়েছে মাশাআল্লাহ হাতের কাজ। যখন বিজনেস শুরু করবে তখন তো আরও বেশি ভালো লাগবে। আর ছোট ছেলেটা এখানে আবাসিকেই পড়ে, মাশাআল্লাহ ওর কথাবার্তা এত বেশি কিউট ছিল। আর কথা বললেও হাসে, অনেক বেশি ভালো লেগেছে ওদের সাথে কথা বলে। তো এর পরপরই হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি, একটু বাহিরে যাব, মিমি সুপার মার্কেটে যাব। আমি, ফুফি, তারপরে হচ্ছে মেরিন, আমরা একসাথে যাচ্ছি। তো মেরিন হচ্ছে একটা বোরকা বানাতে দিবে, তারপরে হচ্ছে ও জুতা নিবে ওর জন্য। তো টুনটুকে আজকে সাথে করে নিয়ে যাচ্ছি। কোনো সময় আসলে ওকে আমি নিয়ে যাই না, যেহেতু বাসায় সবসময় থাকা হয় বা আমাদের বাসায় ওকে রেখে যায়, কিন্তু আজকে ওকে নিয়ে যাচ্ছি। তো টুনটু বিশেষ করে আসলে অনেক বেশি দুষ্টামি করে, বাহিরে গেলে এটা সেটা অনেক কিছুই নিয়ে ফেলে। তো এইবারও কিন্তু ব্যতিক্রম না, এত বেশি বিরক্ত করেছে মার্কেটে, আপনারা দেখলে বুঝতে পারবেন। মানে এখান থেকে তো জুতা পরে গিয়েছে, মার্কেটে যাওয়ার পরে ও আর জুতা পায়ে দিবে না, খালি পায়ে কিন্তু পুরো মার্কেট ও হেঁটেছে। এরপরে হচ্ছে জুতাগুলো হাতে নিয়ে ফেলছে, এরপরে এখান থেকে এটা টান দিচ্ছে, ওটা বের করে ফেলছে, এটা সেটা। আসলে বাচ্চাদেরকে মার্কেটে নিয়ে গেলে যেটা হয় আর কি। তো মিহি যখন ছোট ছিল, মিহিও কিন্তু সেম টু সেম করতো, সব কিছুই ফেলে দিত, কিছুই রাখতো না। এরপরে টলিতে এটা সেটা নিয়ে ফেলতো, এই আর কি। তো এরপরে হচ্ছে আমরা বোরকা একটা বানাতে দিয়ে দিয়েছি মেরিনের জন্য। এখন হচ্ছে আমরা জুতা দেখব। তো এখান থেকে হচ্ছে মেরিন ক্যাশ নিবে। তো আপনারা দেখতে পাচ্ছেন টুনটুর অবস্থা, মানে সব সে নিয়ে ফেলবে, হাতের কাছে যাই পাচ্ছে ও তাই নিচ্ছে। তো এখানে হচ্ছে আমার এক জোড়া টুনটুর জন্য জুতা পছন্দ হয়েছে, জুতাগুলোর সাইজ ছিল না, মানে ওর পায়ে আসবে না টুনটুর পায়ে, সেই কারণে আর নেওয়া হয়নি জুতা টাইপের। তো ওগুলো কালার টালারও বেশ ভালো ছিল। এখানে এই যে এখানে দেখা যাচ্ছে হালকা একটু পিঙ্ক কালারের মধ্যে, এই যে এই জুতাটা অনেক ভালো লেগেছে, তবে ছোট সাইজের ছিল, বড় সাইজের ছিল না, যার কারণে আজকে আর নিতে পারলাম না মিনহার জন্য। আজকে আমি কানে ধরেছি মিনহাকে নিয়ে আর কখনো মার্কেটে আসবো না। যদি বের হই তাহলে কোনো রিলেটিভ কিংবা বেড়াতে গেলে নিয়ে যাব, এছাড়া আর কখনো মার্কেটে আনবো না। এটাই লাস্ট ওকে নিয়ে মার্কেটে আসা। তো এরপরে হচ্ছে আসার সময় আমি চিকেন ফ্রাই নিয়ে এসেছিলাম সন্ধ্যার নাস্তার জন্য। সন্ধ্যার নাস্তা এমনিতে চাটা খেয়েছিলাম, তবে আমরা যেহেতু আস্তে আস্তে 9:30 প্রায় 10টা বাজছিল, অনেকটা বেশি খিদা লেগেছিলো আমাদের, সে কারণে চিকেন ফ্রাই নিয়ে এসেছি। তো এখন হচ্ছে আমরা খাবো। সন্ধ্যার দিকে দেখা যায় একটু ভারী নাস্তা না করলে খিদা লেগে যায়, তেমন কিছুই খাওয়া হয়নি, শুধু চা নাস্তাই খেয়েছিলাম বিস্কিট টিস্কিট দিয়ে, এই আর কি। তো আজকে চিন্তা করেছি আপনাদের সাথে আমি খুবই মজার একটা মিষ্টি রেসিপি শেয়ার করব, যেটা আপনারা ফলো করে বানালে অনেক বেশি ভালো হবে ইনশাআল্লাহ। তো এখানে হচ্ছে আমি বড় সাইজের 2টা ডিম নিয়েছি। ডিমটাকে এখন আমি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি।
আমি আজকে যে উপকরণগুলো ইউজ করছি সেম টু সেম যদি আপনারা বাসায় ট্রাই করেন, ইনশাল্লাহ আপনাদের মিষ্টি অনেক বেশি ভালো হবে। আজকে আমি আপনাদের সাথে কালোজাম মিষ্টি শেয়ার করছি। তো এর আগে কালোজাম মিষ্টির রেসিপি আমার শেয়ার করা হয়নি, তাই আজকে শেয়ার করছি। এর আগে ক্ষীরমোহন শেয়ার করেছিলাম মেবি। তো এখানে হচ্ছে ডিমটা ফাটানোর পরে আমি একটা সাইডে রেখে দিয়েছি। এরপরে আমি এখানে টোটাল 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ডানো মিল্ক, ফুল ক্রিম মিল্ক। আপনারা চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের দুধ দিয়ে মিষ্টিটা তৈরি করতে। আমি ডানো ফুল ক্রিম যেটা পাওয়া যায় ওটা দিয়ে তৈরি করছি। এরপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা। উপকরণগুলো চাইলে আপনারা লিখেও রাখতে পারেন। আর মিষ্টির জন্য তো আসলে খুব একটা বেশি উপকরণ প্রয়োজনও হয় না, স্টেপ বাই স্টেপ ফলো করে যদি তৈরি করা যায় আলহামদুলিল্লাহ সবার হাতের মিষ্টি অনেক বেশি ভালো হবে। এরপরে 1 টেবিল চা চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি সুজি। গ্রাম হিসাবে ধরলে 15 গ্রাম এখানে আমি সুজি অ্যাড করেছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার অ্যাড করেছি, আপনারা ফস্টার ক্লকের বেকিং পাউডার অ্যাড করবেন। বাংলাদেশি যে বেকিং পাউডারগুলো নর্মাল যে পাওয়া যায় ওগুলো দিয়ে কখনো আপনার মিষ্টি বানাতে যাবেন না। আমি একটু আবারও ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা ফস্টার ক্লকের বেকিং পাউডার দিয়ে মিষ্টিটা তৈরি করবেন। বেকিং পাউডারটা অনেক বেশি ইম্পর্টেন্ট মিষ্টির ক্ষেত্রে। অনেক সময় বেশি হলেও মিষ্টিটাও নষ্ট হয়ে যাবে, অনেক সময় কম হলেও কিন্তু মিষ্টিটা নষ্ট হয়ে যাবে, দুদিকেই কিন্তু সমস্যা। তো এরপরে হচ্ছে 1 চা চামচ পরিমাণ আমি এখানে ঘি দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে ঘিটাকে আমি শুকনো উপকরণের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। অনেকে হয়তো বা জিজ্ঞেস করতে পারেন তেল দিয়ে করা যাবে কি না। তেল দিয়ে আমি কখনো করিনি মিষ্টি, সেক্ষেত্রে আমার কোনো আইডিয়াই নেই। আপনারা এখানে উঁচু উঁচু চা চামচের 1 চামচ পরিমাণ এখানে ঘিটা অ্যাড করবেন। আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন আমি এখানে কতটুকু ঘি অ্যাড করেছি। তো ঘিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমি যে 2টা ডিম ফেটিয়ে রেখেছিলাম ওই 2টা ডিমের মিশ্রণ আমি এখানে দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি মাখাতে হবে না। যখন বুঝতে পারবেন যে শুকনো উপকরণ আর ডিমের সাথে ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে তাহলেই এনাফ। আপনারা হয়তো বা সময়টা দেখে বুঝতে পারছেন যে আমি কিন্তু ভিডিওটা ফাস্ট করে দেইনি, আমি একদম মানে নর্মাল যেরকম ভিডিও করেছি সেরকমই শেয়ার করেছি যাতে করে আপনারা বুঝতে পারেন। এটা আমার মাখানো একদমই হয়ে গিয়েছে। এখন আমি হাতটা ক্লিন করে নেব। এরপরে হচ্ছে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো টোটাল 10 থেকে 12 মিনিটের জন্য। এর মধ্যে কিন্তু ডোটা সম্পূর্ণভাবে সেট হয়ে যাবে। তো আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট পরে আমি আবারও ফিরে আসছি মিষ্টি বানাতে। 10 মিনিট পরে এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। হাতের মধ্যে আমি অল্প একটু ঘি মাখিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে অল্প একটু মিষ্টির ডো নিয়ে এখন আমি গোল গোল করে গোলাপ জামুন মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি। একদম স্মুথ করে মিষ্টিগুলো তৈরি করার চেষ্টা করবেন, এতে করে মিষ্টিগুলো ফেটে যাবে না। যদি স্মুথ না হয় তখন দেখা যাবে যখন আপনারা মিষ্টিগুলো ভাজবেন তখন কিন্তু ফেটে ফেটে যাবে, আবার তখন কিন্তু দেখতে মোটেও মিষ্টিগুলো ভালো লাগবে না। তো এখানে আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। মিষ্টি বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তো আশা করছি আজকের মিষ্টির রেসিপিটা যদি আপনারা একটু মনোযোগ সহকারে যদি সেম টু সেম ফলো করে তৈরি করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মিষ্টিটা অনেক বেশি মজা হবে, অনেক বেশি সুন্দর হবে। তো এখানে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর চুলাটাকে রেখেছি আমি লোর মধ্যে, মানে হালকা একটু আঁচে রেখেছি। আর তেলটা একদমই কুসুম গরম, মানে আমি আঙ্গুল চুবিয়ে রাখতে পারবো এরকম গরম। জাস্ট আমি তেলটা দিয়েছি আর চুলাটা মাত্র ধরিয়েছি, জাস্ট প্যানটা গরম হয়েছে, তেলও একটু একটু গরম হয়েছে এরকম আর কি। তো আমি মিষ্টি সবগুলা দিয়ে দিচ্ছি। তো এরকম তেলের মধ্যেই কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে। খুব বেশি হাই ফ্লেমে রেখে কিন্তু মিষ্টি ভাজা যাবে না, সেক্ষেত্রে দেখা যাবে মিষ্টির বাহিরে কালার চলে আসবে, ভিতরে কাঁচা রয়ে যাবে, ভালোভাবে ফুলবে না, অনেক প্রবলেমই থাকতে পারে। তো এখন নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। ধীরে ধীরে মিষ্টিগুলো সবগুলো তেলের উপরে একেবারে ভেসে উঠবে। যখন দেখা যাবে সবগুলো মিষ্টি একেবারে তেলের মধ্যে ভেসে উঠেছে তখনই কিন্তু পুরো মিষ্টিটাকে নেড়ে চেড়ে একদম ব্রাউন কালার করে নিতে হবে। আর এখন কিন্তু অনবরত নাড়তে হবে। অনবরত যদি আপনার না নাড়েন তখন দেখা যাবে কি
একটা সাইডে মিষ্টির কালার হয়েছে, বাকি একটা সাইডে মিষ্টির কালার হয়নি, তখন কিন্তু দেখতে আরও ভালো লাগবে না। সেজন্য এই পর্যায়ে যখন তেলের উপরে মিষ্টিটা ভেসে ওঠে, এই পর্যায়ে কিন্তু অনবরত মিষ্টিগুলোকে নেড়ে চেড়েই কিন্তু মিষ্টিগুলোকে আপনাকে কালার করে নিতে হবে। তো এদিকে হচ্ছে আমার মিষ্টিগুলো ধীরে ধীরে কালার চলে আসছে। আপনারা আপনাদের পছন্দ মতো গোলাপ জামুনের মিষ্টির কালারটা নিয়ে আসতে পারবেন। আমার কাছে একটু ডার্ক কালার বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে এ পর্যায়েও কিন্তু মিষ্টিটা নামিয়ে রাখতে পারবেন। এ পর্যায়েও কিন্তু মিষ্টিটা নামিয়ে রাখলে কালারটা অনেক সুন্দর হবে। তবে আমি আরও একটু ডার্ক কালার করেছি, কারণ আমার একটু ডার্ক কালার ভালো লাগে মিষ্টিগুলো, সে কারণে। এখন আমি প্রত্যেকটা মিষ্টি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে, একটু কিন্তু ফাটল দেখা যাচ্ছে না, আর একটুও কিন্তু ফেটে যায়নি। খুবই স্মুথ হয়েছে প্রত্যেকটা মিষ্টি, একদম দোকানের মতো যেরকম থাকে তদ্রূপ সেরকম। এই যে খুবই সুন্দর হয়েছে। এখন হচ্ছে আমি চিনি শিরাটা তৈরি করে নিব। এখানে আমি টোটাল 6 কাপ পরিমাণ পানি দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। তো এরপরে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। চিনিটা গলে গিয়ে চিনি শিরার মধ্যে বলক আসা অবধি আমি ওয়েট করছি। চিনি শিরার মধ্যে বলক চলে এসেছে। এখন ভেজে রাখা সবগুলো মিষ্টি এখন আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিব। আর ফুটন্ত গরম চিনি শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম মিষ্টি। মানে আমি মিষ্টিটা ভাজার পরে কিন্তু চিনি শিরাটা করেছি, এরই মধ্যে মিষ্টিটা প্রায় অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। মানে এমনভাবে ঠান্ডা আছে যে হাত দিয়ে আপনি ধরে রাখতে পারবেন মিষ্টিটা। খুব বেশি গরমও না, আবার খুব বেশি ঠান্ডাও না। মানে চিনির শিরাটা বলক আস্তে আস্তে যতটুকু ঠান্ডা হওয়া দরকার ততটুকুই ঠান্ডা হয়েছে। এরপরে সবগুলো মিষ্টি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর 10 মিনিটের জন্য। আর ঢাকনার ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি। ঠিক 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর চুলাটা আমার হাই ফ্লেমেই ছিল, আমি ছোটো করিনি। এখন আমি চুলাটাকে লোতে রেখে আরও 10 মিনিটের মতো আমি আরও কুক করে নিচ্ছি। টোটাল আমি মিষ্টিটাকে কুক করছি 20 মিনিটের মতো, মানে হাই ফ্লেমে রেখে আমি 10 মিনিটের মতো কুক করেছি। এরপরে আমি 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এরপর আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি চুলাটাকে লোতে রেখে। পুরো 20 মিনিট পরে আমার মিষ্টির লুকটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দরভাবে টইটম্বুর হয়ে আছে। আর প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এই 20 মিনিটের মাঝখানে কিন্তু ঢাকনাটা আমি শুধুমাত্র একবারই উল্টিয়েছি, আর একবারও কিন্তু উল্টাইনি। সে সাথে ঢাকনার ছিদ্র যেটা ছিল ওটা আমি টিস্যু দিয়ে বন্ধ করে রেখেছিলাম, আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন। এরপর আমি পুরো মিষ্টিটাকে ঠান্ডা করে নিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 6-7টা মিষ্টি আমরা অলরেডি খেয়ে ফেলেছি, কারণ এত লোভনীয় মিষ্টি আসলে লোভ সামলানো যায় না। এখন আমি কয়েকটা মিষ্টি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আসলে আমরা খেয়েছি, তারপরে হচ্ছে ভিডিও করার আগে, কারণ আসলে ওয়েট করা যাচ্ছিল না যে কখন ভিডিও করব আর কখন খাবো, তার আগে আমাদের খাওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, আর ভিতরে খুবই সুন্দরভাবে রসটা ঢুকেছে, একটুও কিন্তু শক্ত হয়ে থাকেনি। আপনারা আজকের মিষ্টির রেসিপিটা দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর কোনো প্রশ্ন থেকে থাকলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।